বলবো, কারো যাওয়া দেখে কারো ওঠা দেখে উঠবেন না বাবা। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন না। আমার বন্ধুগণ, নিজের চিন্তা নিজে করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি এক হাত দিয়ে চোখের পানি মুছতেছেন, আর এক হাত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? ও মালিক, মালিক, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাইলা? আল্লাহ, আমার বাবা আমার হাতছানি দিয়ে ডাকে, আল্লাহ গো, আমার বাবা তো দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়ায় নেই গো আল্লাহ, আমার ওই মরা বাবা এইভাবে আমার হাতছানি দিয়ে ডাকে। আমার রসুলের ঘোষণা অনুযায়ী জানতে পারলাম, বুঝতে পারলাম, আমার নবীজি পাক জবানে ঘোষণা করে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো সন্তান ছেলে মেয়ে তার মরা মা বাপকে স্বপ্নে দেখে, আর মা বাবা যদি স্বপ্নের মাধ্যমে ডাক দেয়, ছেলে মেয়ে যেন বুঝে নেয় ছেলে মেয়ে দুনিয়ায় আর বেশি দিন টিকবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ, এইটা তুমি আমার কি স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার বাবা আমারে হাতছানি ডাক দিয়ে দেয়, আল্লাহ, আমার বাবা বলতেছে আমার বুকের সাথে বুক লাগাবে, আমার সাথে কোলাকুলি করবে, মাবুদ গো, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। এই বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে। বাবাজি স্বামীর কান্নার গুনগুনানিতে আমার বন্ধুগণ, স্ত্রীর ঘুম ভেঙে গেল। গর্ভবতী নারী অন্যান্য স্বাভাবিক নারীদের মতন তাড়াহুড়া করে বিছানা থেকে জলদি করে উঠতে পারেন না। বাবাজি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যেহেতু গর্ভে তার সন্তান, স্বাভাবিকভাবে অন্য নারীদের মতন উঠিতে পারিবে না, তাড়াহুড়া করে বিছানায় বসতে পারবে না। আমার বন্ধুগণ, যেই মায়ের যেই বোনের গর্ভে সন্তান নাই, যেই মা গর্ভবতী হয় না, ওই মায়ের ওঠার ধরন বসার ধরন এক ধরন, আর যে মা বোনের পেটে বাচ্চা থাকে, গর্ভবতী নারীদের মা বোনদের চলার ধরন, বসার ধরন, ওঠার ধরন কিন্তু ভিন্ন ধরন। ঠিক কিনা বলেন? এই মা কষ্ট হইতেছে নাকি? বিরক্ত হইতেছেন? এই মা এক হাত বিছানায় ভর করলেন, আর এক হাত গর্ভের পেটের উপর দিলেন, দিয়ে আস্তে করে ঠেকনা দিয়ে উনি উঠে বসলেন। উঠে বসে স্বামীর কাঁধের উপর হাত দিয়ে আর্দ্রভাবে ধাক্কা দিয়ে বলতেছে, স্বামী গো, কাঁদেন কেন? এত রাত্রিতে কি সমস্যা? আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে বলে, বিবি, বিবি, আমি এমনি কান্দি না। ভাইজান, ফাঁকতালে আর একটা কথা বলি, অনেক মুরব্বী এখানে আছেন, 25 বছর আগে 20 বছর আগে আমার ওয়াজ শুনেছেন। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হয় পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এ দান কার? আবার বলেন কার? লাগবে না স্যার, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের দোয়া আর আমার উপরওয়ালা মাওলা পাকের মেহেরবানি। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যখন বললেন, স্বামী গো, আপনি কাঁদেন কেন গো স্বামী? কি কারণে কাঁদতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি মন খারাপ করবা না, দুনিয়ায় বেশি দিন কেউ থাকতে পারে না। স্ত্রী কয়, এটা আমারও আছে জানা, করি না অস্বীকার, আপনি কেন কান্দেন জানা আমার বহুত বহুত দরকার। এবার স্ত্রী বলার পরে বাজান স্ত্রীর জবাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে কয়, বিবি, আমি স্বপ্ন দেখতে পেয়েছি, আমার বাবা হাত ছানি দিয়ে আমার ডাক দেয়, ডেকে ডেকে বলে, বেটা রে, আয় আয়, তুই আমার বুকে আয়, আমি তোর কোলের বুকের সাথে বুক লাগাবো, তোর কপালে একটা চুমা দেব। আরে বিবি, আমার নবীজি
সন্তান যদি মৃত মা বাবাকে স্বপ্নে দেখে আর তার মা বাবা যদি তাকে হাত ছানি দিয়ে ডাক দেয়, যদি তাকে কোনো কিছু দিতে চায়, কাছে নিতে চায়, ওই সন্তান যেন বুঝে নেয় দুনিয়ায় সে আর বেশি দিন থাকবে না। এজন্য বিবি তুমি আমারে মাফ করে দিও, ও বিবি তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার হক তেমন আদায় করিতে পারি নাই। মুসলমান তুমি নামাজের বাহাদুরি দেখাও, মুসলমান তুমি পাগড়ি পরার বাহাদুরি দেখাও, তুমি সমাজ ইসলাম কায়েম করতে চাও, তোমার সংসারে তুমি ইসলাম কায়েম করো না, বিবির সাথে তুমি সম্পর্ক ভালো রাখো না। অথচ আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায় আম্মা জান আয়েশাকে আমার নবী প্রতি রাত্রে বলতেন, আয়েশা রে আমার ব্যাপারে তুমি কোনো অভিযোগ রাখিও না। আয়েশাও বলতেন, নবীজি আমার ব্যাপারে আপনি কোনো অভিযোগ রাখবেন না। আর আমরা নৈমতির হোলা কৈমতি, বাইরে খুব ফিটফা, ভিতরে সদরঘাট, কথা কয় না। এই যে বাইতেন বাইরেছেন, যদি জিজ্ঞাস করি সবই তো সুন্নত মানেন, ওর কপালে যে বাইতেন বাইরানোর সময় কপালে চুমা দিয়া বাইরানো শূন্য, এটা কয়জন আদায় করছে? এই যে মাশাআল্লাহ মারহাবা, বক্তা যেমন ছোটও তেমন, কথা কয় না। ভাল লাগতেছে না ভাই? মহিলারা আছে না, ওয়াজ শুনতেছে না? এ পাশে গো, এ পাশে মহিলারা কইতেছে এবার বক্তাই তো দরকার গো, বাইতে না বাইরে না সব বলে কপাল সুমা দিয়ে পারে না। এই ওয়াজ তো কোনোদিন হুজুরা করে নাই গো, বাইরে কিনা কথা, এটা মুসলমানের চরিত্র। আমি বাইতে না বাইরে আসার সময় আবার দেখবেন এই জারি নিয়া ও দেখবেন পাকের ঘর থেকে পারিবারিক ক্ষেত্রে এই কোরআন শূন্য নাই, অথচ বের হওয়ার সময় আলেমরা আছে জিজ্ঞেস করে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার রাসূল ঘর থেকে বের হওয়ার সময় আমার গায়ে রাসূল আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন, এবং রাসূল বলতেন, আয়েশা তুমি আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দাও। এরপরে বাইরের সময় আস্তে করে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে টান দিয়ে নিয়ে বুকে চাপ দিয়ে ধরতেন, কপালে একটা চুম্বন দিতেন। আম্মা জান আয়েশাও কপালে চুমা দিতেন, হাতের তালুতে চুমা দিতেন। এরপরে বলতেন, তোমার হাতটা দাও, আমার দিক তাকান, এই 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 দাদা কথা বস কেন, এইদিকে দেখো তুই শুধু 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 এদিকে দেখছা, ওদিকে ওয়াজ করতেছে নাকি কেউ? অন্যভাবে আলাপ করবেন হয়েছে, করতেছে হুজুরটা না খুব হাসাইতেছে, বানয় নেকতেছে, এরাই তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ, কথা কন ঠিক কিনা? তো কথা কইস না বাবা, কথা কইলে আমার লগে কর। এই যে আবার কথা শুনতে নাইতেছে, যাই চ্যাংরা ফ্যাংরার কথাগুলোর আওয়াজ আইতেছে, কি সুন্দর জমে আসলো। এখন এমন একটা পিরিত জন্ম হয়েছে আজকের, এই এটারে কি কয় গুলি পেশা নে। আচ্ছা গুলি পেশাকে মানে পেশায় গুলি করতো। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুলি পেঁচা মানে ফুলের বাগান। আমার বন্ধুগণ, হ্যাঁ ভাইরা আমার, আয় বেড়াদার হেফজে কোরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার, খানদানে কোরআন বুয়াত জিক্রে লেসা, হরকে রাই নিস্তে হাস্ত আজ মুফলেসা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা, শোনেন শোনেন, এখন তো ডায়াবেটিসের রোগ বাড়ছে, আর হলো পায়ের তালু জ্বলে মিয়া মানুষের বেশি, আর হলো মাথার তালু জ্বলা পড়া করে, হাতের তালু জ্বলা পড়া করে। আঙ্গুর কথা তো মানবেন না, ডাক্তারের কথা বেশি বিশ্বাস করবেন। আরে তো বিজ্ঞানে তো বেশি ডাক্তার না, ডাক্তারের কম্পাউন্ডার, ঠিক না? এবি গেলে আপনি কয় তোমার আপনার আটটা পরীক্ষা লাগবে, কথা কয় না? কোরআন হাদিস থেকে বলে দিচ্ছি, কোন স্ত্রী স্বামীর গায়ে যদি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, স্বামী যতক্ষণ বাহিরে থাকবে, নিজ রাষ্ট্রে থাক অথবা বাহিরে রাষ্ট্রে থাক, স্বামী তার নিজ বাসস্থানে ফিরে আসার আগ পর্যন্ত 1 মাস যাক, 2 মাস যাক, 3 মাস যাক, যতদিন যায় যাক, আল্লাহ স্পেশাল 70,000 ফেরেশতা
দিয়া ওই স্বামীকে পাহারা দিয়ে রাখে, নিরাপদে রাখে। আবার স্বামী যে ঘরে ফু দিয়ে যাবে, বউরে ফু দিয়ে যাবে, এই ঘর, এই সন্তান, এই সম্পদ আল্লাহ তাআলা, ঘরকেও আল্লাহ হেফাজত করবে। খালি ওয়াজ শুনেন না ভাই, ওয়াজ একটু বাড়ি তো নিয়ে যায়। আর এটা তো হাদিসেই আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি কোনো বান্দা বান্দি পাঠ করে, তাহলে সে মরতে দেরি করবে, আল্লাহ তাকে জান্নাতে দিতে দেরি করবে না। একটু জোরে কোন ভাইয়া। তো এইবার বিবি ডাক দিয়ে বলতেছে, একটু মনোযোগী হন দাদা, আমি বিরক্ত করব না, আপনারা বললে আমি দোয়া করে দেব। অনেকে ভাবতে পারেন তো হুজুর ভালো মন্দ খাইয়া উঠছেন তো খুব জোর পাইতেছে। আমি বাবা, আমি ওরকম খাবার পারি না বাবা, আমি খালি দোয়া নিয়ে বেঁচে আছি। দিনের বেলায় ছিলাম শেরপুর শহরে, বাদ জোহর থেকে আসর পর্যন্ত, ওখান থেকে আবার এদিক দিয়ে গেছি ওই সেই টাঙ্গাইল আপনার ভাসানী কলেজ পার হইয়া ভিতরে একটা মাহফিল ছিল, এটা সন্তোষপুর মানে সন্তোষ বাজার কয়, এই সন্তোষ বাজার সাইডা ওখানে একটা পীরের দরবার আছে, হক্কানি পীরের দরবার। ওই দরবারে ছিল রাতের 8টা থেকে 10টা পর্যন্ত মাহফিল। কথা বুঝছেন নি? ওইটা সাইরা এই যে আবার 3 নম্বর খেপ, বুঝছেন না? চিন্তা করি দেবো না, আমার বউ আমার আয়াতুল কুরসি করে ফুক দিছে, আমার আজ পর্যন্ত কোনোদিন তো হাত ধরেন। এই যে এই পথ দিয়া কত মানুষ বুয়াবরের রাস্তায় ঢোকে, একদিন দেখতেছি এক বক্তা না এই পয়সা তো খোসা দিয়ে তো দিছে, এমনি তো নাসিনা ঘুরে আরো দিছে ঢোলের বাড়ি। কমো কত কানা কমো। আমার বন্ধুগণ বহু রিপোর্ট পাওয়া যায় এই বুয়াপুরের এই রাস্তা বক্তারা যায় না, ভালো না, হুজুর টুজুর মানে না, নাই আদেশ সব। আমি গেছি বাবা, আসতেছি দেখি যে আল্লাহর কয়েক বান্দা মুখ ঢাইকা চকচকা নিয়ে খাড়া রয়েছে, লাইটটা জ্বালাইছি, জ্বালায় আমি সালাম দিয়ে গেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আব্দুল খালেক শরীয়তপুরি। বাহ, ওরা তো আবার বেশিরভাগ মদ খায়, ডাকাতি করে, মাতাল থাকে তো, চোখ থাকে বড় বড়। আমনে মুরবার বিলা ইন্ডিয়া আইসেন, আপনি আমাকে কাজে ডিস্টার্ব দিবেন, অপারেশন করবেন নইছি। তা আমার ড্রাইভার তো খুব কাটতেছে, খালি ড্রাইভারে কইছে লাইট বন্ধ কর, একটা কইছে লাইট বন্ধ কর। আমি আবার ড্রাইভারে কইছি ভয় পাইছি না, আমার ইতরও চিনে, বান্দরও চিনে, চোরও চিনে, ডাহাইতেও চিনে। আল্লাহর কসম আজ পর্যন্ত জিন্দিগিতে ডাকাত ধরে নাই, ধরলো নাম শুনে বলছে হুজুর আপনি কে এই রোডে এত রাইতেছেন? হ্যাঁ, শাখা রুট দিয়ে চলেন কে, মেন রুট দিয়ে চলতে পারেন না? আমি ওয়াজ আমার করো কে বাবা, কি হয়েছে? আপনি আমাকে কাজে ডিস্টার্ব দেন। এখন আর একটা কয় তাহলে কি ছাইড়ে দিব? যাই না দিব মানে ওই সামনে যে গুরু আছে অগরু ফোন দিয়া কয় ডাঙ্গুর হুজুর, ওই যে সময়ের ওয়াজ যে উনি না, এটা ওই হুজুর, ওই যে হুজুর যাইতেছে, পোশাকও সাদা, দিলও সাদা, গাড়িও সাদা, ধরবি না? আচ্ছা, এটা অর্জন করেছি কোরআন হাদিসের বয়ান করে। আপনি কি মনে করেন আমাদের ওয়াজ মাহফিলে চোর বসে না, ডাকাত বসে না, ছিনতাইকারী বসে না? বসে না ভাই? সবার মধ্যেই মানবতা আছে, খালি মানবতা নাই আমাদের মধ্যে। চোর তো চুরি করে চলে যা, খুনি তো খুন করে পালা, কিন্তু আমি আপনি যে মুসলমানের বেশ ধরে খুনিকে সমর্থন করি, দুর্নীতিকে সমর্থন করি, মাদককে সমর্থন করি, তাদের চাইতে বড় অপরাধী আমি যে সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? আমার মাননীয় প্রধান অতিথি তিনি আপনাদের কাছে বলেছেন, পয়গাম দিয়েছেন, আমি আছি আপনাদের সাথে, আপনারা আছেন আমার সাথে। আমি ভাইজানের কাছে বিনয় সহিত দরখাস্ত করে বলবো, ভাইয়া ওই যে অটো রিক্সাওয়ালার কাছে গান্দা পাইলি পুলিশে না দিয়া ও থামায় বলা লাগবো, তোর কাছে বেচছে কারারে? কথা কয় না? তোর কাছে বেচছে কে রে? এইগুলি বেচে এলাকায় বাবা আনছে কে রে? ওটা যদি নিজের দলের কর্মীরা জড়িত থাকে ছাড় দেওয়া যাবে না, তবেই দেখবেন সমাজ পরিবর্তন হবে, নতুবা সমাজ পরিবর্তন হবে না।
আমিও তো মসজিদ মাদ্রাসা চালাই, আমিও মসজিদ কমিটির সভাপতি। এ ভাইজান জানে একটা না 4টা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। আমগরও একটা দোষ, মানে আমাগরও কিছু জাতি ভাই ওয়াজ করে আর খায়, আর তো কোনো কাম নাই। দেহেও চান্দু কাম আসে না নাই। আর বক্তা যে এটা জিন্দিগি তো কল্পনা করি নাই কোনোদিনও না। জীবনের ইতিহাস শুনলে অনেকে কানবেন। এই রোডে কত হেঁটেছি খালি পায়ে, এক জোড়া স্যান্ডেল কেনার অর্থ ছিল না, এক জোড়া জুতা কেনার অর্থ ছিল না, কিন্তু বুকে একটা বল ছিল। ঘরে আমার মা আছে, মার সেবা করব। আল্লাহ চাহে তো আল্লাহ ধন সম্পদের ইজ্জতের মালিক বানায়ও দিতে পারে। আজও আমার মা বেঁচে আছে, আপনারা ক্যাসেট এগুলো শুনেছেন, আমার এই ভাইজানও জানে। এই যে আমার ভাইটা দেখতেছেন না, মাওলানা ফরহাদুজ্জামান মেহেদী, আজ থেকে 19 বছর আগে, 19 বছর আগে ওনার সাথে হেল্পার হয়ে আমি ওয়াজে যাইতেছি। মানে উনি যাবো এক জায়গায় ওয়াজ করবার, ওনার হাতে যাবো আমি, ওইটার কি কয় সহকারী। এখন আগে ছিলাম সহকারী, এখন আমি কি হয়েছি দরকারি, উনি হয়েছে সহকারী। এটা সব কার খেলা? অন্তর থেকে আমাকে ভালোবাসে, আত্মার আত্মীয়। এদিক তাকান, 2 ভাই মিলে যাইতেছি আর এক নাম করা বক্তার সাথে বয়ানে যাব, ওনার কাছে দেখা করব। ওনার নাম হলো মাওলানা রেজাউল করিম কাউসারি, উল্লাপাড়া, মারা গেছে। আল্লাহ ওনার কবরটা জান্নাত বানায় দেন। তো যাইতে ধরে বাসে উঠছে, আর আগে আরেকটু মোটা ছিল, তো বাসে উঠছে বেলকুচি রোডে, বাস গেছে বাবা উল্টে। আমি তো আসছিলাম পাইটু, আমার গায়ে তেমন গুস্তা ছিল না, কথা বুঝেন না? উনি পড়ছে মানকেছি পায়, আর আমি গ্লাস ভাঙ্গা জানালা দিয়ে বাইরে গেছি। বাইরে আমি চিৎকার করে কইতেছি, ভিতরে মাওলানা ফরহাদুজ্জামান মেহেদী আটকা পড়ছে, ওনাকে উদ্ধার করেন। পরে এলাকার মানুষ মোটা বাস আই না, সেই বাস একটা হলো বাস আর একটা হলো বাস, এই গাড়ির বাস, এটারে সারা দিয়া 20-30-40 জন উঁচা করে ধরছে। পরে ভাইজান ঠ্যাংটা বাইক করবার পারছে। তখন আমি কইছিলাম, আল্লাহ মানুষের বাড়িতে খাইয়া বা মোটা না হই, আল্লাহ এখন আমাদের ভালো রাখছে। তা করতেছে নাকি?